যারা লাঠিপেটা করেছেন, যারা শ্রমিকের অধিকারের দাবির কথাকে স্তব্ধ করার জন্য হামলা করেছেন, সাজা যদি হয় ব্যাটারি চালিত যানবাহনের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চলাচলের অনুমতি, শ্রমিকদের আন্দোলনের বিজয় মিছিল সমাবেশ, বিআরটিএ কর্তৃক লাইসেন্সের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। করে চলে যাওয়ার পরে কেন? কারণ এমপি সাহেবকে ঘিরে যেই ব্যক্তিরা এসেছিলেন, সেই ব্যক্তিদের নাম আড্ডু বাহিনী সহ ওই অঞ্চলের সন্ত্রাসী বাহিনী, যারা এই শ্রমিকের উপরে জুলুম চালায়, কাক ব্যবসা পায়দারা করে, তারা ওইখানে শ্রমিকদের উপরে নানাভাবে হামলা করেছে, উস্কানি দিয়েছে, উস্কানি দিয়েছে। ওইখানে মিলন ঢালির যারা উপস্থিত ছিল তারা শ্রমিককে উস্কানি দিয়ে বিশৃঙ্খল করেছে। আমরা পুলিশের কাছে স্পষ্টভাবে জানতে চাই, পুলিশ যখন শ্রমিককে নিয়ন্ত্রণের জন্য অ্যাকশনে গেছেন, তখন তাদের সাথে পাঞ্জাবি পরা, লাল টুপি, দাড়ি সহ এই লোকগুলা লাঠি নিয়ে শ্রমিকের উপরে হামলা করেছিল, এই লোকগুলা কারা? পুলিশের সাথে লাঠি নিয়ে শ্রমিকের উপরে হামলাকারী যেই লোকরা ছিল, এই লোকরাই হচ্ছে মিরপুরের বিশৃঙ্খলাকারী। মিরপুরের গাড়ি ভেঙেছে তারা, মিরপুরের পুলিশের গায়ে হাত দিয়েছে তারা, ফলে ওই পরিস্থিতিতে যে তৈরি করেছে ওই পুলিশের সাথে থাকা দাড়ি টুপিওয়ালা, লাঠি হাতের, পাঞ্জাবি পরা এবং অন্যান্য সাদা পোশাকের লোক। এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। আর আমাদের যেই শ্রমিক ভাইদেরকে গ্রেফতার করে রেখেছেন, জেলে পুরে রেখেছেন, তাদের অবিলম্বে